সুদীপ বর্মনের বিরুদ্ধে অবশেষে বদলা নিল বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকার। হঠাৎ করে রাজ্য সরকার এ ধরনের কেন সিদ্ধান্ত নিলেন? এর পেছনে কী কারণ রয়েছে? কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে এমন সমস্ত মন্তব্য করেছেন, এমন সমস্ত অভিযোগ উত্থাপন করেছেন যা ইতিমধ্যেই কোনো রাজনৈতিক দলের পক্ষে সংগঠিত করা সম্ভব হয়নি। রাজ্য রাজনীতির অনেক অকথিত অধ্যায় ইতিমধ্যেই জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। বিশেষত বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকারের অন্দরের কাহিনী আজ জনসমক্ষে টেনে এনেছেন। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী হিসেবে পরিচিত এবং বিজেপি দলের জনজাতি মোর্চার বর্তমান সভাপতিও বটে। যেভাবে রাজ্য প্রশাসনের অর্থকে তছরূপ করেছেন, জনজাতি অংশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছেন, সে সমস্ত অকথিত অধ্যায় জনসমক্ষে তুলে ধরেছেন এবং যার ফলশ্রুতিতে সরকার যথেষ্ট চাপের মধ্যে রয়েছে, যথেষ্ট সংকটের মধ্যে রয়েছে। ঠিক এই পরিস্থিতিতে মন্ত্রী বিকাশ দেব বর্মার বিরুদ্ধে যেমন সরকার কঠোর কোনো পদক্ষেপ নিতে পারছে না, ঠিক তেমনিভাবে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বিরুদ্ধেও আইনের আশ্রয় নেওয়া সম্ভব হচ্ছিল না। কারণ সুদীপ রায় বর্মনের অকাট্য যুক্তি এবং তথ্য নির্ভর বক্তব্যে বর্তমান শাসক দল অত্যন্ত লেজেগুবরে পরিস্থিতিতেও রয়েছে। এই পরিস্থিতিতে সুদীপ রায় বর্মনকে টাইট দেওয়ার জন্য, জনবিচ্ছিন্ন করার জন্য বিজেপি আইপিএফটি তীব্রমতা জোট সরকারের নেতৃত্বরা উঠে পড়ে লেগেছিলেন এবং সাম্প্রতিক সময়ে বিধানসভার অধ্যক্ষ উত্তরের মুখ্যমন্ত্রী হিসাবে যিনি অভিহিত সেই বিশ্ববন্ধু সেনের নেতৃত্বে এক নোটিশ জারি করা হয়েছে। সেই নোটিশে স্পষ্টভাবে বিধানসভা বর্তমান সদস্য সুদীপ রায় বর্মনকে তার কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং নোটিশ পর 30 দিনের মধ্যেই কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্র করে ইতিমধ্যে কংগ্রেস দলের তরফ থেকে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা তথা কংগ্রেস দলের বর্তমান সভাপতি আশিস কুমার সাহা এই বিষয়টাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং অত্যন্ত নিন্দার চোখে দেখেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা এই বিষয়ে যে মন্তব্য করেছেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুদীপ রায় বর্মন অধিবেশনে তার বক্তব্য রেখেছেন এবং দুর্নীতির মৌচাকে ঢিল মেরেছেন, আর এটা করেছেন বলেই এখন ওনাকে হোস্টেল ছাড়ার জন্য নোটিশ দিতে হবে। যারা এই খবর পরিবেশন করেছেন তাদেরকে দূর দূরান্ত বদলি করতে হবে। অন্যায়ভাবে করা হচ্ছে, সুদীপ বাবুর সঙ্গে অন্যায়ভাবে এই ধরনের একটার পর একটা তারা বিজ্ঞপ্তি দিয়ে ওনাকে এই হোস্টেল ছাড়ার জন্য বাধ্য করছে। এই হোস্টেলটা এমএলএ হোস্টেল হিসাবে চিহ্নিত, আজও কোনো নোটিফিকেশন নেই। এটা অত্যন্ত একটা ভিন্ন ষড়যন্ত্র। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।